তাহলে তোমাদের ফার্স্ট সামেটিভ শেষ, সেকেন্ড সামেটিভ শেষ, সামনে আছে তোমাদের টেস্ট এক্সাম এবং তারপরে তোমাদের জীবনের সবচাইতে বড় পরীক্ষা ফাইনাল বা বোর্ড এক্সাম। সেই বোর্ড এক্সামের বা টেস্ট পরীক্ষার জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নেবে, এই তো মাত্র আর কদিন বাকি। দেখো আজকের আগস্টের কত তারিখ? 24 তারিখ। তাহলে আগস্ট পাচ্ছ, সেপ্টেম্বর পাচ্ছ এবং অক্টোবর পাচ্ছ, ঠিক আছে? তাহলে এই কটা দিন মাত্র বাকি। দেখো হিসাব করে যদি আমরা দেখি, আগস্টে দেখো আমরা কদিন পাচ্ছি, আর 6 দিন পাচ্ছি, সেপ্টেম্বরে ধরো 30 দিন পাচ্ছি, আর অক্টোবরে 30 দিন পাচ্ছি। তাহলে মোট হিসাব করলে কতদিন হচ্ছে? 66 দিন, 66 ডেজ। যদি আজকের কেউ ভিডিওটি দেখো তাহলে সে 66 দিন সময় পাবে, এবং যে আরো পরে দেখবে সে কিন্তু আরো পিছিয়ে যাবে, তার কাছে সময়টা এই ডেজটা আরো কমবে। তাহলে যাদের কাছে এই 66 ডেজ আছে, অনেকের কাছে দেখবে এটা গিয়ে কমবে, 60 হবে, আবার অনেকের কাছে 50 হবে, অনেকের কাছে 30 হবে। তাহলে যতদিন তুমি সময়কে অতিবাহিত করবে, আস্তে আস্তে কিন্তু কি হবে, তোমাদের বোর্ড পরীক্ষার এক্সাম বা টেস্ট এক্সাম কিন্তু সামনে চলে আসবে। সুতরাং এই সময়ের মধ্যে, ঠিক আছে, তোমাদের পুরো হোল সিলেবাসটাকে কিভাবে তোমরা কমপ্লিট করতে পারবে, আজকের তারই আলোচনা। কিভাবে পড়লে তোমরা টেস্টে 90% আপ করতে পারবে এবং বোর্ড পরীক্ষায় গিয়ে অনায়াসে তোমরা 90+ স্কোর করতে পারবে, তারই আজকে আলোচনা। এবং আমি এখানে দেখাবো কি, আমি এখানে দেখাবো যে প্রত্যেকটা যে ফার্স্ট এক্সাম, সেকেন্ড এক্সাম এবং থার্ড এক্সাম, এই তিনটে এক্সামের কথা এখানে বলা আছে। এই তিনটে এক্সামের আমি তোমাদের প্রশ্ন তৈরি করব, এবং প্রত্যেকে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা পাঠাবে আমার হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, তাদের জন্য আমি এই তিনটে এক্সামের প্রশ্নপত্র আমি পাঠিয়ে দেবো, এবং একটা ডেট তোমরা ফিক্সড করবে, এবং সেই ডেটে তোমরা কিন্তু এক্সাম গুলো দেবে। কিভাবে করবে না করবে সবকিছু থাকবে এই ভিডিওতে, তোমরা শুধু মনোযোগ দিয়ে শুনে নাও। দেখো আমি এখানে মোট কটা, দেখো 66 দিন তোমাদের সময় আছে, এবং যারা পরে ভিডিওটা দেখবে একটু কমবে, সেটা চিন্তা করার কোনো কারণ নেই। দেখো আমি এখানে তিনটে এক্সামের কথা বলেছি, ফার্স্ট এক্সাম, সেকেন্ড এক্সাম এবং থার্ড এক্সাম, অর্থাৎ তিনটে এক্সাম এখানে আছে, তিনটে পরীক্ষা তোমাদের দিতে হবে, এবং সেই প্রশ্নপত্র আমি অবশ্যই তোমাদেরকে পাঠিয়ে দেবো। এবার ব্যাপারটা দেখো, এখানে আমি ডেট লিখেছি, এই ডেট, ঠিক আছে। এবার দেখো তোমরা হিসেব করে টেস্টের আগে পর্যন্ত, টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত তোমরা যে কটা দিন সময় পাচ্ছ, অনেকের কাছে সেটা বেশি হবে, 66 দিনের অনেক কম হবে, ঠিক আছে, 66 দিন হতে পারে বা তার কম হতে পারে, আবার অনেকের কাছে সেটা 30 দিনও হতে পারে। তার যার যে কটা সময় হবে, যতগুলো দিন হবে, সেই দিনটাকে তোমরা 3 দিয়ে ভাগ করবে। যেহেতু তিনটে এক্সাম আছে, ভালো করে কথাগুলো বুঝে নাও। তাহলে 3 দিয়ে ভাগ করো, তাহলে আমরা যদি 66কে 3 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 22। তাহলে এক একটা পরীক্ষার জন্য তোমরা আপাতত 22 দিন করে পাচ্ছ, এবং যারা আমার এই ভিডিওটি দেরি করে দেখবে তারাও ঠিক সেম একই রকম ভাবে যে কটা দিন আছে সেই কটা দিনকে 3 ভাগে ভাগ করবে, মানে আজকের ডেট থেকে তোমরা 22 দিন পরে একটা এক্সাম দেবে, তার প্রশ্নপত্র আমি পাঠিয়ে দেবো। ঠিক তারপরে এই এক্সামটা হওয়ার পরে সেখান থেকে শুরু করে আরো 22 দিন পরে এই সেকেন্ড এক্সাম দেবে, এবং এখানে যে এক্সামটা দিলে তার ঠিক 22 দিন পরে থার্ড এক্সাম দেবে, ঠিক আছে। আর সেই এক্সামটা কিভাবে দেবে, ছোট ছোট সিলেবাসে ভাগ করে দিয়েছি, সেই সিলেবাসটা দেখে নাও, এবং আমি এই সিলেবাস অনুযায়ী তোমাদের সম্পূর্ণ ক্লাসগুলো এবার পরবর্তীতে করাবো, ঠিক আছে। প্রথমে যে এক্সামটা আছে ফার্স্ট এক্সাম, সেই ফার্স্ট এক্সামে দেখো প্রত্যেকটার ফুল মার্কস কিন্তু তোমরা 40 নম্বর করে দেবে, পরীক্ষাগুলো সব 40 নম্বর করে দেবে, ঠিক আছে, 40 নম্বর করে পরীক্ষা দেবে। এবার দেখো সিলেবাস গুলো মন দিয়ে দেখো, এই সিলেবাসটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সিলেবাস যা আমি এখানে করে রেখেছি, পুরো তোমাদের যে মাধ্যমিকের বোর্ডের সিলেবাস বা টেস্ট পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটা পুরো কভার আপ করবে তোমরা টেস্টের আগে। আই প্রমিস অল অফ ইউ যে তোমরা কিন্তু এই সিলেবাসটা তোমরা সম্পূর্ণ শেষ করতে পারবে, এবং কারোর গায়ে চেপেও যাবে না, অথচ তোমরা ভালোভাবে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করতে পারবে। দেখে নাও সেটা কিভাবে। দেখো এই যে ফার্স্ট এক্সাম হবে, এই ফার্স্ট এক্সামের সিলেবাসটা দেখো। 1 নম্বর দেখো সিন থেকে তোমাদের প্রশ্ন আসে, সেই সিন থেকে দেখো আছে কি, আমি দিয়েছি ফাদার সেলফ এবং ফেবল, এই দুটো তোমরা করবে। আনসিন থেকে ভালো করে বুঝে নাও, আনসিন থেকে কিভাবে প্রশ্ন আসে আমি একটু বলি। আসে রিসেন্ট টপিকের উপরে,
ঠিক আছে, যে সাম্প্রতিক কিছু ঘটনা ঘটে গিয়েছে, পরীক্ষার 2-3 মাস আগে যে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটে বা 4-5 মাস আগে, 5 মাস আগে পর্যন্ত যে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটে, সেগুলো কিন্তু আনসিন প্যাসেজে আসার সম্ভাবনা প্রবল। তাহলে সেই রকম আনসিন প্যাসেজ আমি তোমাদের কিছু দিয়ে দেবো, ঠিক আছে? সেই আনসিন প্যাসেজ গুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপরে দেখো গ্রামার সেকশন। গ্রামার থেকে কি থাকবে? গ্রামার থেকে করবে প্রপার ফর্ম অফ ভার্বস এবং ভয়েস চেঞ্জ, ঠিক আছে? রাইটিং থেকে কি করবে? লেটার রাইটিং, যেমন এডিটোরিয়াল, অফিসিয়াল আর ইনফর্মাল। আমি প্রত্যেকটা জিনিস এবার ভালো করে বুঝিয়ে দিই, মন দিয়ে শুনে নাও। এই যে সিলেবাসটুকু আমি বলছি, তাহলে এই যে ডেটটা এখানে তুমি লিখছো 22 দিন পরে, এই 22 দিন পরে পুরো ফুল সিলেবাস, এই যে সিলেবাসটা আছে এখানে তোমরা কিভাবে পড়বে দেখো, মন দিয়ে বুঝে নাও। 22টা ডেটের মধ্যে দেখো, প্রথমে ফাদার সেলফ থেকে বললাম ফাদার সেলফ ফেবেল, ঠিক আছে? তাহলে আমরা এর মধ্যে 22টা দিন পাচ্ছি, তাহলে এই কদিনের মধ্যে পুরো হোল সিলেবাসটা তোমাকে কমপ্লিট করতে হচ্ছে। প্রথমত দেখো এখানে এই যে ফাদার সেলফ আছে এবং ফেবেল আছে, এখান থেকে তোমরা কিভাবে নাম্বারটা পাবে বা কিভাবে পড়লে তোমরা ফুল মার্কস পাবে সেটা আমি বলছি, মন দিয়ে শুনে নাও। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, 3টে ইউনিট আছে। 3টে ইউনিটের প্রত্যেকটা লাইনের মানে তোমরা জানবে, 1 নম্বর কাজ। তারপরে কি করবে? প্রত্যেকটা ওয়ার্ডের মানে তোমাদের জানতে হবে। যেমন ফাদার সেলফের যে প্রথমে যে প্যাসেজ গুলো আছে আমি লাইন বলছি, যেমন লাইং ইন বেড, বিছানায় শুয়ে থাকা অবস্থায়, ঠিক আছে? স্বামী রিয়েলাইজ, তাহলে রিয়েলাইজ কত অর্থ কি? শাডার, শাডার কত অর্থ কি? তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের মানে এরকম তোমাদের জানতে হবে। আমি এগুলো পড়া তোমাদের পরস্পর দেব, এবং ফেবেল থেকেও ঠিক সেম একই রকম ভাবে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? প্রথমে লাইনের মানে, তারপরে ওয়ার্ড মিনিং। তাহলে আমি 3টে জিনিস বলছি, তোমাদের মন দিয়ে কথাটা শুনে নাও, যে সিন থেকে ফুল মার্কস পেতে গেলে তোমাদের 3টে জিনিস করতে হবে। তোমরা এই 22 দিন ধরে অন্য কোনো গল্প কবিতা পড়ার দরকার নেই, শুধুমাত্র ফাদার সেলফ এবং ফেবেল। তাহলে ফাদার সেলফ কি করবে? ফাদার সেলফের প্রথমে তোমরা প্রত্যেকটা লাইনের মানে, তারপরে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং, এবং তারপরে যেটা করতে হবে কোনো কোশ্চেন ব্যাংক থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এবং তোমরা যদি চাও যে সিনের উপর দিয়ে সিন, আনসিন, গ্রামার, রাইটিং সমস্ত প্রশ্ন উত্তর, তাহলে আমার সেই পিডিএফ সাজেশনটিতে আছে। যারা পারচেস করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, সেখান থেকে সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সিন থেকে তোমরা কিভাবে প্র্যাকটিস করবে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তারপরে আনসিন, আনসিনের কথা আমি অলরেডি বলে দিয়েছি। আনসিনটা কিভাবে করবে? যে রিসেন্ট টপিকের উপরে কিছু আনসিন প্যাসেজ আমি তোমাদের পাঠিয়ে দেবো, এবং সেখান থেকে তোমরা নিয়মিত প্র্যাকটিস করবে। প্রতিদিন অন্তত একটা করে, না হলেও সপ্তাহে অন্তত 2টো করে করো, ঠিক আছে? মিনিমাম সপ্তাহে 2টো করে আনসিন প্যাসেজ তোমরা প্র্যাকটিস করবে। এবং তারপরে দেখো এই যে গ্রামার আছে না, গ্রামার সেকশনে প্রপার ফর্ম অফ ভার্বস, এই যে প্রপার ফর্ম অফ ভার্বস আমি বলছি, এই প্রপার ফর্ম অফ ভার্বস কিন্তু তোমাদের ভালো করে, ঠিক আছে, ভালো করে তোমরা কিন্তু প্রপার ফর্ম অফ ভার্বসটা প্র্যাকটিস করবে। আমার যে পিডিএফ সাজেশন আছে সেখানে কিন্তু কি দেওয়া আছে, প্রথমত তোমরা কিভাবে একটা ওয়ার্ড দেখে তুমি একটা টেন্স চিনতে পারবে সেটা দেওয়া আছে, টেন্সের রুলস আছে, প্রপার ফর্ম অফ ভার্বস এর যে রুলস, একদম সহজ ভাবে যে রুলস গুলো আছে সেগুলো আমি তুলে দিয়েছি, এবং তার সাথে সাথে প্র্যাকটিসও সেখানে আছে, প্র্যাকটিসের সেখানে আছে, সবকিছু কিন্তু সেখানে আছে। তোমরা সেখান থেকে ভালো করে সেগুলো প্র্যাকটিস করবে নিয়মিত। এবং তারপরে দেখো ভয়েস চেঞ্জ, এই ভয়েস চেঞ্জও আছে। ভয়েস চেঞ্জ আসে কিসে? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ, এই 3 প্রকারে কিন্তু তোমাদের ভয়েস চেঞ্জ আসে। সেই 3 প্রকারের ভয়েস চেঞ্জ সেখানে আছে। বিগত প্রায় 20 বছরের সেখানে সালের কোশ্চেন আছে, সেগুলো প্র্যাকটিস করবে। এইরকম ভাবে যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের টার্গেট থাকবে যে এই 22 দিনের মধ্যে এই সিলেবাসটা শেষ করবে, এদিকে যাবে না মোটে, এই সিলেবাসটাকেই কমপ্লিট করবে, ঠিক আছে? তারপর দেখো রাইটিং স্কিল, ঠিক আছে? রাইটিং স্কিল থেকে দেখো, রাইটিং স্কিল থেকে আমি মোট 2টো টপিক রেখেছি, এক হচ্ছে লেটার রাইটিং এবং 2 হচ্ছে বায়োগ্রাফি রাইটিং, ঠিক আছে? এই দুটো এই 22 দিনের মধ্যে করবে। এবার ভালো করে মন দিয়ে বুঝে নাও, এবছর কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, আমি বারবার করে একটা কথাই বলছি, সরকার পরিবর্তন হয়েছে, তাহলে বোর্ডের যে কমিটি সেটাও কিন্তু পরিবর্তন হয়েছে। সুতরাং আমাদের কিছু বাদ দিলে চলবে না, কখন কেমন কিভাবে প্রশ্ন দিয়ে দেবে এটা কিন্তু বোঝা খুব সমস্যার সম্মুখীন হতে হবে। সেই জন্য বলছি আমি, দেখো আমি কিছু তোমাদের বাদ দিচ্ছি না। দেখো এখানে রাইটিং আমি কি কি রেখেছি? লেটার রাইটিং, লেটার রাইটিং এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এডিটোরিয়াল লেটার এবং অফিসিয়াল লেটার, ঠিক আছে? এই দুটো বেশি ইম্পর্টেন্ট, কিন্তু তার সাথে সাথে আমি ইনফর্মাল লেটারটাও লিখে রেখেছি, ঠিক আছে, যাতে কোনো সমস্যা না হয়। তাহলে যারা আমার পিডিএফ নিয়েছো সেখানে দেখবে এডিটোরিয়াল লেটারে একটা ফরম্যাট, অফিসিয়াল লেটারে একটা ফরম্যাট, ইনফর্মালের একটা ফরম্যাট, ঠিক আছে? এই 3টে ফরম্যাট করলে কিন্তু তোমাদের এডিটোরিয়াল লেটার, অফিসিয়াল লেটার এবং ইনফর্মাল লেটার যাই দিক না কেন
তোমরা কিন্তু উত্তর করতে পারবে, একদম অনায়াসে সম্পূর্ণ সব উত্তর করে দিয়ে আসতে পারবে। সুতরাং এই তিনটে ফরম্যাট তোমাদের করতে হচ্ছে, এবং বায়োগ্রাফির মোট একটা ফরম্যাট, ঠিক আছে? তাহলে মোট 4টে তোমাদের কটা করতে হচ্ছে, মোট রাইটিং করতে হচ্ছে 4টে, ঠিক আছে? আমরা যারা অনলাইন স্টুডেন্ট তারা আমরা মাসে কটা করে ক্লাস পাই, 4টে করে ক্লাস পাই। সেই 4টেই যদি 4টে করে নাও তাহলে আমাদের অনায়াসে কমপ্লিট হয়ে যাচ্ছে। 4টে ফরম্যাট সপ্তাহে কটা করে পড়ছে, একটা করে, বা সপ্তাহে জোর কি 1.5টা করে পড়বে। যদি আমাদের সময়টার দিকে আমরা তাকাই তাহলে হয়তো 1.5টা করে পড়বে। তাহলে সেই রকম প্রস্তুতি এখন থেকে নাও, আমি বেশি কিন্তু বলছি না। তাহলে এই 4টে ফরম্যাট তোমরা মুখস্থ করে নেবে ভালো করে একদম এই মাসে, এবং তারপরে আমি যে তোমাদের পরীক্ষাটার প্রশ্নপত্র পাঠাবো সেই অনুযায়ী তোমরা কিন্তু এই যে এর আজ থেকে 22 দিন পরে, মানে তোমরা ভাগ করে দেখবে, তিনটে করে ভাগ করে দেখবে যে তোমাদের কত দিন করে পড়ছে, সেই অনুযায়ী তোমরা কিন্তু পরীক্ষাটা দেবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট এক্সাম কিভাবে দেবে নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক একই রকম ভাবে এখানে দেখো সেকেন্ড এক্সাম। সেকেন্ড এক্সামে কি আছে, সেকেন্ড এক্সাম এইটা যতদিন পরে দিচ্ছ তার ঠিক ততদিন পরে এই এক্সামটা দেবে, ঠিক আছে? এখানে দেখো ফুল মার্কস অফ তোমাদের থাকবে 40। এখান থেকে সিন থেকে কি কি থাকবে দেখো, পাসিং আউট বাপু এবং মাই ওন ট্রু ফ্যামিলি, ঠিক আছে? আনসিনও ঠিক সেইভাবে প্র্যাকটিস করবে, সিন যেভাবে প্র্যাকটিসের আগে আমি বলেছি ওইভাবেই প্র্যাকটিস করবে, ঠিক আছে? প্রথমে ওয়ার্ড মিনিং, তারপরে প্রথমে লাইনের মানে, তারপরে ওয়ার্ড মিনিং, এবং তারপর কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস। আনসিন রিসেন্ট টপিক প্র্যাকটিস করবে। গ্রামারে কি করবে, ফ্রেজাল ভার্ব এবং ন্যারেশন চেঞ্জ। এবং আমার চ্যানেলে এই প্রত্যেকটা টপিকের উপর কিন্তু ভিডিও আছে, যারা সেই ভিডিওগুলো দেখতে চাও চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নিতে পারবে। তারপর দেখো রাইটিং স্কিলে কি কি রেখেছি, রাইটিং স্কিলে রিপোর্ট রাইটিং এবং নোটিশ। তোমাদের মনে হতে পারে স্যার নোটিশটা এবছর ইম্পর্টেন্ট নয়, আমি সবকিছুই এটা রেখে দিচ্ছি, বাই চান্স কোনো কিছু যেন তোমাদের মিস না হয়, পরীক্ষায় যা আসুক না কেন তোমরা যেন লিখে আসতে পারো। রিপোর্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাদের আগে বলেছি রিপোর্ট কিন্তু 6 ধরনের হয়, ঠিক আছে? 6টা টপিকের উপর রিপোর্ট রাইটিং হয়। যারা আমার এই ক্লাস করেছে এর আগে তারা প্রত্যেকে জানো রিপোর্ট কয় প্রকার, 6 প্রকার, ঠিক আছে? আর নোটিশ কিন্তু একটা, নোটিশের একটা ফরম্যাট হয়, অন্তত সেই ফরম্যাট গুলো ভালো করে করে যাও, ঠিক আছে? তাহলে 6 আর 1 মোট কটা হচ্ছে 7টা। তাহলে সপ্তাহে কিন্তু তখন তোমাদের এই মাসে গিয়ে সপ্তাহে 2টো করে করতে হচ্ছে, ভালো করে বুঝে নাও। তাহলে সপ্তাহে 2টো করে রাইটিং তোমাদের করতে হবে। এবং থার্ড এক্সামে, এই যে থার্ড এক্সামটা আছে, থার্ড এক্সামে দেখো এখানে ফুল মার্কস ডেটটা তোমরা ঠিক এখানে যে যতদিন পরে দিয়েছো এখানে তার ঠিক ততদিন পরে, এবং তারপরে এটা দেবে টেস্টের আগে পর্যন্ত যে ডেটটা আছে সেই ডেটে একটা পরীক্ষা দেবে। সেখানে কি সিন থেকে থাকবে দেখো সি ফিভার এবং দ্য ক্যাট, ঠিক আছে? আনসিন থেকে পুরো দেখবে, আনসিন এর যে রিসেন্ট টপিক সেই রিসেন্ট টপিকের আনসিন প্র্যাকটিস করবে। গ্রামারে কি করবে, আর্টিকেল এন্ড প্রিপোজিশন এবং ডিগ্রি ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি যেগুলো বলছি এগুলো করলে তোমরা 99% কমন পাবে, একদম নিশ্চিন্তে থাকো। এবং রাইটিং থেকে দেখো, রাইটিং থেকে প্যারাগ্রাফ এবং স্টোরি তোমাদের করতে হবে। স্টোরিটাকে বেশি গুরুত্ব দেবে না তোমরা, রাইটিংটাকে একদম ভালো করে গুরুত্ব দিয়ে, প্যারাগ্রাফটাকে একদম ভালো করে গুরুত্ব দিয়ে করবে। বোঝা গিয়েছে কি বলেছি? স্টোরিটা অত গুরুত্ব দিতে হবে না। তাহলে এইভাবে তোমরা পুরো সিলেবাসটা শেষ করো। এবার দেখো এই যে সিলেবাসটা আমি এখানে কভার করে দেখিয়েছি, এখানে কিন্তু দেখবে যে পুরো ফুল সিলেবাস কভার হয়েছে। এবং এইভাবে যদি এখন তুমি না সজাগ হও, এখন থেকে যদি না পড়ার চেষ্টা করো, তাহলে কিন্তু জীবনে তোমাদের আর সিলেবাস শেষ হবে না। কারণ তোমাদের আমি দেখিয়ে দিয়েছি 66 দিন বাকি, টেস্টের আর 66 দিন বাকি। তাহলে তুমি যত সময় নষ্ট করবে তত কিন্তু তুমি পরীক্ষার দিক সামনে চলে আসবে, পরীক্ষার সময়ও কিন্তু কমতে থাকবে, এই ডেটটা আস্তে আস্তে কমতে থাকবে। 66 থেকে 50 হবে, 50 থেকে 40 হবে, 40 থেকে 30 হবে, 20 হবে, একদিনও আসবে। তাহলে সময় কিন্তু আর নষ্ট করা যাবে না, সময়টাকে কাজে লাগাতে হবে। বারবার করে বলছি সময়কে ইউটিলাইজ করো, সময়টাকে ব্যবহার করো। আর যারা চাইছো যে এই সম্পূর্ণ পিডিএফ সিন আনসিন গ্রামার রাইটিং এর সম্পূর্ণ পিডিএফ পেতে, তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে 99 পে করলে আমি অবশ্যই তাদেরকে সেই পিডিএফটি দিয়ে দেবো। ধন্যবাদ সকলকে।